क्यों आपकी बेटी सीमा ने हमारे बारे में कुछ नहीं कहा आपसे? চলে গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। শুধু রূপালী পর্দায় নন, 6 দশকের দীর্ঘ পথ চলায় নিজের জীবনকে বানিয়েছিলেন এক অনন্য সফলতার গল্প। মাত্র 51 রূপে পারিশ্রমিক নিয়ে যে অভিনেতা পথ চলা শুরু করেছিলেন, জীবনের শেষ ধাপে এসে রেখে গেলেন শত শত কোটি টাকার সম্পদ। ধর্মেন্দ্রের মোট নেটওয়ার্কে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে। কিছু রিপোর্ট বলছে তার সম্পদের পরিমাণ প্রায় 335 থেকে 450 কোটি রুপি। আবার মুম্বাই তার অস্থাবর সম্পত্তির আলাদা মূল্য ধরে 136 কোটি রুপি হিসেব করছে অন্য একটি গণমাধ্যম। তবে সবগুলো রিপোর্ট একসঙ্গে রাখলে পরিষ্কার, ধর্মেন্দ্র ছিলেন ভারতের অন্যতম সম্পদশালী প্রবীণ তারকা। সবচেয়ে আলোচিত ছিল তার লোনাভালার 100 একর বিস্তীর্ণ ফার্ম হাউস। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন, সুইমিং পুল, থেরাপি জোন, সবুজ বাগান আর আধুনিক আরামদায়ক সাজসজ্জায় সজ্জিত এই ফার্ম হাউসটি তার সবচেয়ে মূল্যবান সম্পদ। যদিও সরকারের নির্ধারিত বাজার মূল্য পাওয়া যায়নি, তবে রিপোর্টগুলো বলছে ধর্মেন্দ্রের সম্পদের বড় অংশই এই জায়গা ও এর কাঠামোর ভেতরে লুকিয়ে আছে। এছাড়া মুম্বাইয়ের জুহু ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় তার বহু জমি বাড়ি রয়েছে, যেগুলোর মূল্য 17 কোটি থেকে 136 কোটি রুপি পর্যন্ত ধরা হয়েছে। অভিনয়ের বাইরে তার বড় পরিচয় ব্যবসায়ী। রিপাবলিক ওয়ার্ল্ড জানিয়েছে, হাইওয়েতে অবস্থিত তার গরম ধরম ধাবা ও হিম্যান রেস্তোরাঁ বলিউড দর্শকের কাছে যেমন জনপ্রিয় ছিল, ঠিক তেমনি ব্যবসাতেও এনে দিত মোটা অঙ্কের টাকা। ভারতের বিভিন্ন শহরে গরম ধরমের আরো শাখা ছিল, সেগুলো থেকেও সমানভাবে উপার্জন করতেন তিনি। ধর্মেন্দ্রের পারিবারিক ব্যবসার আরেক স্তম্ভ বিজেতা ফিল্মস। 1983 সালে প্রতিষ্ঠিত এই ব্যানার থেকে নির্মিত হয়েছে তার পরিবারের বহু ছবি। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, অভিনয়, বিজ্ঞাপন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসা সব মিলিয়ে ধর্মেন্দ্রের আয়ের উৎস ছিল বহুমুখী। আজ তার চলে যাওয়ার খবরে বলিউড শোকস্তম্ভ, কিন্তু তার রেখে যাওয়া সম্পদের অঙ্কগুলো শুধু অর্থনৈতিক হিসাব নয়, বলিউডের ইতিহাসে এক দরিদ্র তরুণের স্বপ্নপোনা লড়াইয়ের দলিল। 51 রুপি থেকে শুরু করে শত শত কোটি রুপি। ধর্মেন্দ্রের জীবন যেন নিজেই এক সিনেমার গল্প, কঠোর পরিশ্রম, ভালোবাসা আর জয় করার ইচ্ছাশক্তির গল্প। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।